এসো আমরা নম্র কণ্ঠে পিতা পরমেশ্বরের কাছে বিনতি জানাই। আমাদের দীক্ষাস্নানের স্মরণে যে জল আমাদের উপর এখন সিঞ্চিত হবে, তার জন্য তার আশীর্বাদে পবিত্র হয়ে ওঠে। তিনি আমাদের অন্তরে নবীত করে তুলুন। আমাদের দীক্ষাস্নানে আমরা অন্তরে যে পবিত্র আত্মাকে গ্রহণ করেছি, আমরা যেন তার প্রতি সর্বদাই অনুগত থাকতে পারি। আসুন আমরা নীরবে প্রার্থনা করি। হে পরমেশ্বর, আজকের এই পূর্ণতম রজনীতে এই মহা মিশ্রিত পালনে আমাদের পাশে এসে দাঁড়াও। মহা সৃষ্টির মহা কীর্তি এবং মানব পরিত্রাণের মহত্তর কীর্তিকে স্মরণ করে যে জলে আমরা এখন চিন্তিত হতে চলেছি, তা যেন তোমার আশীর্বাদে পবিত্র হয়ে ওঠে। তুমি এই জল সৃষ্টি করেছিলে পৃথিবীর যাতে উর্বর হয়ে ওঠে, যেন মুছে যায় দেহের মলিনতা, তৃপ্ত হয় দূষিত প্রাণ। তুমি এই জলকে আবার করে তুলেছ তোমার প্রসাদ বাণী। এই জলের দ্বারা তুমি তোমার আপনজনদের দাসত্বের হাত থেকে মুক্ত করেছিলে, মরুভূমির বুকে মিটিয়েছিলে তাদের তৃষ্ণা। এই জলকে প্রতীক হিসাবে ব্যবহার করে তোমার প্রবক্তারা আমাদের বুঝিয়েছিলেন মানুষের সঙ্গে তোমার নবসঙ্গীর কথা। জর্ডান নদীতে অবদান করে প্রভু যিশু এই জলকে করে তুলেছিলেন পুণ্যবাহী। আমরা যেন এই নবজন্মের স্রোতে নবীন হয়ে আমাদের পাপ অলঙ্কিত সত্তাকে বিসর্জন দিতে পারি। আমরা এখন তোমাকে অনুরোধ করি, এই পুণ্য শরীর আমাদের দীক্ষাস্নানের স্মারক হয়ে উঠুক। আমাদের যে ভাই বোনেরা নিস্তার পর্বে দীক্ষাস্নান হয়েছে, আমরা যেন তাদের আনন্দে আনন্দিত হতে পারি। এই প্রার্থনা করি আমাদের শেষ প্রভু যীশু খ্রিস্টের নামে, আমিন। দীর্ঘকালের সময় আমাদের হাতে ও আমাদের ধর্ম পিতামাতা হাতে আমাদের সকলের মোমবাতি পড়ানো হবে। এর মানে পুনরুত্থানের আলো, দীক্ষার আলো এক, যিশুর জীবন আমাদের জীবনও এক। এখন আমরা নিজের প্রস্তুতি করবো আর গান গায়করা গান গাইবে।